জানিয়ে দেব আজকের সারাদিনের সর্বশেষ আপডেট সংবাদ। প্রথমেই শিরোনাম। গোপালগঞ্জে সেনাবাহিনীর উপর হামলা করেছেন ছাত্রলীগ, অ্যাকশনে যাচ্ছেন সেনাপ্রধান, বিপদে পড়তে চলেছেন আওয়ামী লীগ সরকার এবং তার নেতাকর্মীরা। শেখ হাসিনাকে ভারত সরকার মোদি গৃহবন্দী রেখেছে ভারতে, গোপন সূত্রে জানা গেছে। আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা আস্তে আস্তে ধরা পড়তেছে বিমানবন্দর দিয়ে পালাতে গিয়ে। এইমাত্র ধরা পড়েছেন আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মী। শেখ হাসিনা যে কোনো সময় দেশে ফেরার আহ্বান জানিয়েছেন জয়। ডক্টর ইউনূস বলেছেন শেখ হাসিনাকে অতি দ্রুত বাংলাদেশে নিয়ে এসে ফাঁসিতে ঝুলানো হবে, কারণ তিনি ছাত্র হত্যা এবং বাংলাদেশের জনগণের উপর অবিচার করেছে, এর বিচার অবশ্যই হবে। নতুন সরকারের উপদেষ্টারা ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ বাংলাদেশে কোনোদিন রাজনীতি করতে পারবে না, খুব শীঘ্রই সংবিধান থেকে তাকে বাতিল ঘোষণা করা হবে। এইদিকে বিএনপি জামাতের দাবি ৩ মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, তা না হলে আবারও জ্বালাও পোড়াও শুরু হবে। সব শেষে সেনাপ্রধান ঘোষণা দিয়েছেন ডক্টর ইউনূসের যে কোনো সময় পতন হতে পারে। এতক্ষণ শুনতে পারলেন বাংলাদেশে ঘটে যাওয়া নানান বিষয়ের প্রধান শিরোনামগুলো। এখন শুনবেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অনুযায়ী বিস্তারিত একটি ভিডিও। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বাংলাদেশ এবং প্রিয় গোপালগঞ্জ জেলার সর্বস্তরের জনগণকে কিছু কথা বলতে চাই। গোপালগঞ্জ জেলা তো বাংলাদেশের কোনো বাইরে না, আমাদের 64 জেলার মধ্যে একটি জেলা গোপালগঞ্জ জেলা। আজকে খুবই দুঃখ লাগলো, আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ বাহিনী, দেশ রক্ষক, আমাদের সার্বভৌমত্ব রক্ষক সেনাবাহিনীর উপর আপনারা সবাই পরিকল্পিতভাবে অতর্কিত হামলা এবং সরকারি গাড়ি, সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করেছেন, পুড়িয়ে ফেলেছেন। এটা খুবই অত্যন্ত জঘন্যতম কাজ হয়েছে। রাজনীতি থাকবে রাজনীতির জায়গায়, দেশ সেবা থাকবে দেশ সেবার জায়গায়। আপনারা কোনটা করলেন? আওয়ামী লীগের যে দুঃশাসন, আওয়ামী লীগের যে দুর্নীতি, মানুষ হত্যা পরিকল্পনা করা, এগুলোকে আপনারা সাপোর্ট দিয়ে গেলেন। শহীদের রক্তের সাথে বেমানি করে গোপালগঞ্জবাসী আপনারা একটা দলকে সাপোর্ট করলেন। ওনারা যদি সারা বাংলাদেশে কোটি কোটি মানুষও হত্যা করে, তবুও আপনারা শেখ হাসিনার রাজনীতি করবেন। এটা আপনারা কোন ধরনের ভদ্রতা, আবার কোন ধরনের দেশপ্রেম, এটা একটু বলবেন। গোপালগঞ্জ জেলা কিন্তু আমাদের বাংলাদেশের বাইরে না, বাংলাদেশের ভিতরে। আপনারা যে কাজগুলো করলেন, সারা বাংলাদেশের 63টা জেলায় এই আওয়ামী লীগ সরকারের বিপক্ষে তারা আওয়ামী লীগের রাজনীতি নিবন্ধন বাতিল করতে চায় এবং নিষিদ্ধ করতে চায়। সেখানে আপনারা যদি দেশপ্রেম থাকতো, তাহলে আপনারা অবশ্যই ছাত্রছাত্রীদের প্রতি সহানুভূতি দেখিয়ে সবার সাথে ঐক্যবদ্ধতা একত্রতা পুশ করে আপনারা সকলের সাথে মিলিত হতেন। কিন্তু আপনারা সেনাবাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ দিয়ে 63 জেলার মানুষের বিপরীত আপনারা চলে গেলেন। এখন যদি 63টা জেলা যদি আপনাদের বিরুদ্ধে যায়, গোপালগঞ্জ জেলা তার পুরাটা আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন না। হয়তো ওনার শেখ হাসিনার যে আসনটা ছিল, সেই আসনটা নিয়ে হয়তো আপনারা একটা কিছু করতে যাচ্ছেন, লাঠি ছুটি নিয়ে যাচ্ছেন। এগুলোতে আপনারা কতক্ষণ টিকে থাকবেন একবার কি ভেবেছেন? এখন যদি সেনাবাহিনী তারা যদি নিজের জানমাল নিরাপত্তার জন্য, কারণ সেনাবাহিনীর উপর অতর্কিত হামলা হলে, এটা কিন্তু পুলিশ বাহিনী না, সেনাবাহিনীর উপর অতর্কিত হামলা হলে সরাসরি ফায়ার। আর সেনাবাহিনী কখনোই হাঁটুর নিচে করবে না, সরাসরি আপনার মাথায় বুকে গুলি করতে তারা পিছপা যাবে না। এই কথাটা আপনারা মনে রাখবেন, কারণ আমি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করেছি, একটা রুল রেগুলেশন জানবেন। গুলির সামনে এত বাহাদুরি হয় না। আপনারা যদি এরকম 1 লক্ষ 2 লক্ষ লোক আগিয়ে আসেন একটা দলকে বাঁচানোর জন্য, এখানে 17-18 কোটি লোক, আপনারা একবার বুঝে দেখেন যে আপনারা কী করছেন। যেই বাংলাদেশটাকে তারা নৈরাজ্য বানাইছে, ভারতের দাবিদারি বানাইছে, রয়্যাল এজেন্ট এনে বাংলাদেশের শিক্ষিত যুবকদের চাকরি থেকে বঞ্চিত করে ভারতের লোকদেরকে চাকরি দিয়েছে, সেটাকে আপনারা সমর্থন দিয়েছেন শুধুমাত্র রাজনীতি থেকে ফায়দা নেওয়ার জন্য। যে আওয়ামী লীগ থাকলে আপনারা পেট ভরে খেতে পারবেন, দুর্নীতি করতে পারবেন, বিভিন্ন জায়গা থেকে আপনারা লুটপাট করতে পারবেন, বিভিন্ন সিন্ডিকেট তৈরি করতে পারবেন, বিভিন্ন আপনারা কন্ট্রাক্ট নিতে পারবেন, টাকা কামাই করতে পারবেন। এই জন্য কি দুনিয়াতে আসছেন? এতগুলো শহীদদের রক্ত ঝরে গেছে, এগুলোর প্রতি কি আপনাদের আত্মত্যাগ নাই? এদের দেশপ্রেমের প্রতি কি আপনাদের মায়া দয়া নাই? আপনারা আজকে সেনাবাহিনীর গাড়িতে গুলি করলেন, কালকে আপনারা রাস্তায় থাকতে পারবেন? সারা দেশের মানুষ আপনাদের বিপক্ষে চলে যাবে। তখন আপনারা কি করবেন? গণপিটুনি খেয়ে হতো 2-4 20,000 50,000 লোক মারা যাবে। 30 লক্ষ লোক আমরা হারাই নাই মুক্তিযুদ্ধের সময়? 30 লক্ষ লোক আমরা হারাই নাই? আরও যদি 2-3 লক্ষ লোক আমরা হারাই, বাংলাদেশের জন্য কি হবে? কিন্তু অন্যায়টা অন্যায়, আর যেটা আমাদের লিগেল সেটা আসলে যদি আপনারা লিগেল থাকতেন, তাহলে আপনাদের পক্ষে পুরো দেশ থাকতো। যেরকম ছাত্রছাত্রীদের পক্ষে পুরো দেশ দাঁড়িয়েছে, সমস্ত নির্বাচনের সমস্ত রাজনৈতিক দল দাঁড়িয়েছে। তো গোপালগঞ্জবাসীকে বলবো, শেখ হাসিনা রাজনীতি করবেন কেন? দেশের রাজনীতি করবেন। শেখ হাসিনা দুর্নীতি করেছে, তার সাজার জন্য আবদার করবেন, সে যে কোনো দলেরই হোক না কেন। আইন সবার জন্য সমান।
অতএব শেখ হাসিনা যে অপরাধ করেছে তার সাজা কিন্তু বাংলাদেশে হবে। ভারত কিন্তু শেখ হাসিনাকে বেশি দিন আটকে রাখতে পারবে না, এই কথাটা আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম। কারণ ভারত কখনো চাইবে না বাংলাদেশে ইস্যু নিয়ে ভারতে হট্টগোল হোক, গ্যাঞ্জাম হোক, ওইখানে কোনো ইস্যু তৈরি হোক। কারণ ভারতে যথেষ্ট পরিমাণ এই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যথেষ্ট পরিমাণ মানুষ আছে, তারা কখনো চাইবে না শেখ হাসিনাকে অবস্থান নিয়ে বাংলাদেশের সাথে তারা সম্পর্ক ছিন্ন বা সম্পর্ক তারা খাটো করতে কখনো চাইবে না। অতএব শেখ হাসিনাকে বাংলাদেশে আসতে হবে এবং আইনের আওতায় তাকে থাকতে হবে। হাজার হাজার লক্ষ মানুষের মৃত্যুর দায়ভার শেখ হাসিনা এবং তার রাজনৈতিক নেতাদেরকে নিতে হবে। যার যার অবস্থান থেকে কোন কোন এলাকায়, কোন কোন জেলায়, কোন কোন থানায়, কোন কোন ইউনিয়নে কতজন ছাত্র মারা গিয়েছে, কতজন ব্যক্তিকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, ওই এলাকার যারা রাজনীতি প্রভাবশালী ব্যক্তিরা ছিলেন সবাইকে দায়ভার নিতে হবে। আর খুনের পরিবর্তে হত্যা, বিচার, ফাঁসি, যাবজ্জীবন যে কোনো একটা তো হবেই। তো অতএব আপনারা নতুন কিছু ভাবুন, দেশের জন্য ভাবুন। দেশের জন্য চুল পরিমাণ ভালোবাসা থাকলে অবশ্যই আপনারা শেখ হাসিনাকে দেশে ফিরানো মানে শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর হয়, এটা কোনো লোকই ফিরাতে পারবে না। সারা বাংলাদেশের একটাই দাবি, শেখ হাসিনার মৃত্যুদণ্ড। বিডিআর পিলখানা হত্যা, বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করে মানুষকে হত্যা করা, ছাত্রছাত্রীদেরকে প্ল্যানিং করে হত্যা, আয়না গড়ে শত শত হাজার হাজার মানুষকে হত্যা, বিরোধী দল নেতাকর্মীকে প্রকাশ্যে হত্যা, গুলি করে হত্যা, খুন গুম করে হত্যা, ইলিয়াস আলীর মতো একজন তুখুর রাজনীতি সাবেক সংসদ সদস্যকে পেট ছিঁড়ে পানিতে নিয়ে হত্যা, পানিতে নিয়ে পাথর সহ তাকে পানিতে ফেলে দিয়ে হত্যা। এই ধরনের হত্যাকাণ্ড কয়টার বিচার বাংলাদেশ সরকার যদি করে, তো শেখ হাসিনার মিনিমাম 1000 বার তার ফাঁসি হবে। আর তার নেতাকর্মী বিভিন্ন এমপি মন্ত্রীরা যারা সন্ত্রাসটা বক্তব্য দিয়েছেন, মানুষকে খুন হত্যা করেছেন, সবগুলোরই কিন্তু বিচার এই গোপালগঞ্জের মানুষের কিন্তু হবে একটা উছিলা ধরে। তবে আপনারা নীরব থাকুন, দেশের জন্য কাজ করুন এবং তত্ত্বাবধায়ক সরকার আসছে ওনাকে সহযোগিতা করুন। আওয়ামী লীগ নিয়ে কথা বলবেন, শেখ হাসিনাকে দেশে আনা মানেই মনে করবেন শেখ হাসিনার দুর্দশা আপনারা ডেকে নিয়ে আসছেন। এতদিন সজীব ওয়াজেদ জয় কথা বলে নাই, এখন কথা বলছে। আওয়ামী লীগ বিএনপির সাথে রাজনীতি করতে চায়। বিএনপিকে এত পাগল হয়ে গেছে যে আওয়ামী লীগের মতো একটা দেউলিয়া, আওয়ামী লীগের মতো একটা কাপুরুষের দল, আওয়ামী লীগের মতো একজন হত্যাকারী খুনি দলের সাথে বিএনপি রাজনীতি করবে। আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ আর বাংলাদেশে নাই। আপনার কাকে আপনারা রাজনীতি নেতা বানাচ্ছেন? শেখ হাসিনাকে, সজীব ওয়াজেদ জয়কে, যারা শুধু খালি অর্থ লুটপাট। এই পর্যন্ত বাংলাদেশে 16 বছরে প্রায় আপনার 16 লক্ষ কোটি টাকা রাষ্ট্রীয় সম্পদ তারা বিভিন্ন দেশে পাচার করেছে। আমরা প্রবাসীরা বিদেশ থেকে টাকা কামাই করে বাংলাদেশে পাঠাই বাংলাদেশ সচল করার জন্য, আর আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা সেই টাকাকে বিদেশে পাচার করে বাংলাদেশকে অচল করেছে। আজকে আমরা রেমিটেন্স যদি বন্ধ করে দিই, বাংলাদেশ কী অবস্থায় থাকে তা শেখ হাসিনা কিন্তু হারে টের পেয়েছে। তো প্রিয় বন্ধুগণ, সবাই গোপালগঞ্জের এই বিষয়গুলো নিয়ে তীব্র নিন্দা প্রতিবাদ জানাবেন। আর যদি সেনাবাহিনী যদি আপনাদের বিরুদ্ধে নামে, আপনারা যদি ক্ষয়ক্ষতি হন, তারপরও আমরা সেনাবাহিনীর পক্ষে থাকবো, আপনাদের পক্ষে আমরা সাপোর্ট নিব না। যদি আর একটাবার আমাদের সামরিক বাহিনীর উপর এবং আমাদের দেশের সম্পদের উপর যদি আপনারা কোনো আক্রমণ করেন, তাহলে সেটার পরিমাণ ভালো হবে না। এই সম্পদ আমাদের সকলের, এটা কোনো গোপালগঞ্জ জেলার সম্পদ না যে আপনারা যা খুশি তা করবেন। আপনাদের নেত্রী পালিয়ে গেছে, এটার জন্য তাদের কাছে জবাব চান, কেন আপনাদেরকে ফেলে রেখে চলে গেছে। অথচ খালেদা জিয়া তো 3 বারে শাসন করেছিল, ওনাকে ওয়াস্তা করে ওনাকে ইস্তফা দিয়ে আওয়ামী লীগ সরকার দেশের বাইরে পাঠাতে চেয়েছিল। উনি তো দর্শক, আপনারা জানতে পারলেন বাংলাদেশের জানা অজানা সকল ধরনের ঘটনা, রাজনৈতিক ঘটনা, বাংলাদেশে কি হতে চলেছে, শেখ হাসিনা কি বাংলাদেশে আসবে কি আসবে না, ডক্টর ইউনূসের পরিকল্পনা কি, নানান বিষয় আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারলেন। এই সম্পর্কে আপনাদের মতামত থাকলে ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন।